ছলা চলে রে, পিছন পানে চায় না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগে উতলা রে। শাল পিয়ালের বন্তিকা ওই জংলা নদীর পারেতে, তর সঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা প্রাণে। ময়না ছলা ছলা, ময়না ছলা ছলা চলে রে, পিছন পানে চায় না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগে উতলা রে। শাল পিয়ালির বন্তিকা ওই জংলা নদীর পারেতে, তর সঙ্গ লই ঘুরঘুর করুম। আমাদের জীবনের কি লক্ষণ? আমাদের জীবনের লক্ষণ, আমরা আল্লাহ পাক শরীরগতরে ভালো রাখবে, যেন যাতে সঠিক পথে ইনকাম করতে পারি, সঠিকভাবে চলতে পারি, যে যাই কিছু করি না কেন তিন বেলা ভালো মতো খাইতে পারি, পড়তে পারি, আর মা বাবা আত্মীয় স্বজন যেই যেখানে আছেন তাদের সাথে ভালো আচরণ বিধি নিয়েই পৃথিবীর থেকে চলে যেতে পারি। এটাই আমাদের জীবন বা আমার জীবন। তার পূর্বে আমার আর কোনো লক্ষ্য নাই। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে আছে, তাদের গাড়ি লাগবে, বাড়ি লাগবে, সুন্দর নারী লাগবে, অনেক টাকা পয়সা লাগবে, অনেক ব্যাংক ব্যালেন্স লাগবে। সব কিছুর মালিক হয়েছে আল্লাহ। আল্লাহ মালিক হয়েছে, তারপরেও আমাদের প্রত্যেকেরই চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হইব, চেষ্টা ত্রুটি রাখা যাব না। আর যে কর্মই করি, কর্মকে খুব শ্রদ্ধাহ করা লাগবো, কর্মকে কর্মের মতো দেখতে হইব, তাহলেই জীবনটা সঠিকভাবে চলবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়ির সবাই আছে ভালো তো? জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। এখন শরীরগত অবস্থাটা কি? বেশি ভালো না। আমার আল্লাহ দিলে বয়স তো আল্লাহ দিয়ে কমা যায়। আপনি তো আমাদের সিনিয়র বড় ভাই, আজকে তো আপনার জন্য দেখতেছি না। 10 বছর আগেও যেমন দেখছি এখনো তাই দেখতেছি। তার বিষয় হচ্ছে আপনার সাথে আমি একটু আলোচনা করার জন্য আসলাম, যে ভাই সাথে একটু বসে একটা বিষয় আলোচনা করি। বলেন। এখন বিষয়টা হয়েছে দেশের যে পরিস্থিতি, সবকিছুর দাম বৃদ্ধি, তো এই বিষয় নিয়ে আমাদের বেতন তো আর বাড়ায় নাই বসে। এখন বিষয় হয়েছে যে টাকা বেতন পায় তাতে ফ্যামিলি নিয়ে বাসা ভাড়া দিয়ে ঢাকা শহরে থাকা খুবই টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। এখন বছরে বলে যদি আমাদের একটু বেতন চেতন বসে বাড়ায় দিত, তাহলে হয়তো চলা ফেরার জন্য একটু এত ভালোই। দেখেন এই বিষয়ে আপনি কি বলেন? আমরা বসের কাছে যাই দিয়ে বসে কি কর, তাহলে আমার বসের কাছে যাই, আপনি আলোচনা করেন, কারণ আপনি বড় ভাই। ঠিক আছে চলেন। ভাই আপনাকেই বলছি, ভাবছেন আপনি পৃথিবীতে অনেক টাকা পয়সা ইনকাম করেছেন, অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, এত টাকা পয়সাতে কি করবেন ভাই? একবার কি ভেবেছেন এখন যদি এই মুহূর্তে আপনি মারা যান, তাহলে আপনার জায়গাটা কোথায়? টাকা পয়সা অর্থ সম্পদ সবই রেখে চলে যেতে হবে। যেমন ধরেন আমার টাকা পয়সার বিষয়ে লোভ নাই, হ্যাঁ, তবে লোভ ছিল এক সময়। এই তো কিছুদিন আগে আমার বাবা মারা গেছে, তারপরে ধরেন তার কিছুদিন পরে আমার দাদিও মারা গেল। এখন পর্যায় ক্রমে আমরাও এক সময় মরে যাব। পৃথিবীতে সবাই চিরস্থায়ী না, সবাই আমরা চলে যাব। আপনারও যেতে হবে, আমারও যেতে হবে, পৃথিবীতে কেউ থাকতে আসেনি। এখন বিষয়টা হচ্ছে যে দুদিনের পৃথিবীতে এত টাকা পয়সা অর্থ সম্পদ অহংকারী করে কি লাভ ভাই? আজ টাকা আছে, কাল নাও থাকতে পারে। কারণ টাকা পয়সা জিনিস, অর্থ সম্পদ জিনিস চিরস্থায়ী কারণই না, আর কেউ চিরস্থায়ী পৃথিবীতে থাকবো না।
সাথে ভালো আচার ব্যবহার করতে হবে। আমি যদি আজ মানুষের সাথে ভালো কিছু করে যাই, তাহলে আমি পৃথিবীর থেকে চলে গেলেও মানুষের বলবে যে অমুক ভাই বা অমুক ছেলেটা খুব ভালো ছিল বা ভালো একটা ছেলে ছিল। সেই বিষয়ে কারণ দেখেন যে বাবা চলে যাওয়ার পর আমার মন আমার ভেঙে তছনছ হয়ে গেছে। আবার আমার দাদি সেও মারা গেল, দুদিন পরে আমরাও চলে যাবো। তাই সবাইকে বলতে চাই, দুদিনের দুনিয়ায় কেউ অহংকার, মারামারি, খুনাখুনি, হানাহানি না করে আল্লাহর ইবাদত বন্দেগী করি, নামাজ কালাম করি, মানুষের সাথে ভালো আচার ব্যবহার করি। এই করে আমরা এই দুনিয়া থেকে যাতে চলে যেতে পারি, ভালো কিছু কামাই করে নিই। সবাইকে